আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে আসলাম। দেখুন আমাদের গাছগুলা এখান থেকে 10-15 দিন আগে কাটছি, তবে যেগুলা ছোট ছিল ওই সময় ওগুলা রাইখে দিয়েছিলাম। এখন ওটা থেকে কিন্তু যেগুলো আগে একটু ছোট ছিল ওগুলো বড় হয়ে গেছে, আর নিচ থেকেও কিন্তু আবার অনেকগুলো উঠতেছে। তো এখানে আসলে 20 দিন করলে অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু যে গাছগুলো বড় ছিল সেগুলো 20 দিন আগে সরানো হয়েছে। এখন ছোটোগুলো আর কি এখানে রয়েছিল, সেগুলো আবার এখন এরকম হয়েছে। তো কাটার পরে আমরা পর্যাপ্ত পরিমাণ সেচ দিছি এবং ইউরিয়া সার দিয়েছি। তো বৃষ্টি তো আরও 2-3 বার হয়েছে, তো এ কারণেই মূলত পাতাটা চ্যাপ্টা হয়েছে। তো শীতকালের পাতাগুলো কিন্তু চিকন থাকে, এর অর্ধেক থাকে। এখন যেহেতু গরম এসে গেছে, বৃষ্টি হচ্ছে, আবার সার প্রয়োগ করেছি, সেই জন্য মূলত এই পাতাগুলো চ্যাপ্টা হচ্ছে। আমি যদি একটা ঘাস দেখাই আপনাদের, এই দেখুন একটা ঘাস। এই ঘাসটির দুই দিক থেকে পাতা গজায়, আবার দুই দিক থেকে আবার এই যে ছোট ছোট অঙ্কুর বের হয়। এই যে এটার দুই দিক থেকে পাতা, আবার এই যে দেখুন গিট থেকে কিন্তু আবার আরেকটা বের হচ্ছে। এটা ঘন ঘন গিট। এই যে দেখুন, শীতকালে গিটগুলো একটু ফাঁকা হয়। স্মার্ট নেপিয়ারের অন্য কোনো গাছ মনে করবেন না। একটু এখানে যে জায়গায় দুইটা, সেই জায়গায় শীতকালে একটা থাকে, আর গরমকালে তো 1 ইঞ্চির মাথায় মাথায় থাকে। তো এখন যেহেতু গরমকাল আসতেছে, সেই জন্য গিটগুলো ঘন ঘন হইতেছে। আর যেই গাছগুলো শীতের সময় ছিল, যেগুলো এখন কাটিং বিক্রি করতেছি, ওগুলোর কাটিংগুলো একটু ফাঁকা ফাঁকা হয়। তো সেটা নিয়ে টেনশন করবেন না, আসলে কি এটা স্মার্ট নেপিয়ার কিনা ওটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, ওটা স্মার্ট নেপিয়ারই। আমাদের কাছ থেকে যদি স্মার্ট নেপিয়ার বইলে যে গাছ নেবেন, সেটা 100% স্মার্ট নেপিয়ার হবে। হয়তোবা গিরাগুলো একটু ফাঁক থাকে শীতকালের ঘাসে, আর গরমকালে ঘন ঘন থাকে। এটা নিয়ে আসলে দুশ্চিন্তা করবেন না। আর এই গাছটি 22-25% প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। উঁচু জমিতে চাষ করতে হয়। খুব অল্প পরিমাণে চাষ করলেও প্রোটিনের দিক থেকে আপনি ভালো মানের একটা ফলন পাবেন। তবে উঁচু জমিতে অবশ্যই চাষ করবেন, 2-3টা চাষ দিবেন, ইউরিয়া সার প্রয়োগ করবেন, তারপর একটি কাটিং লাগাবেন। একটি ছোপ থেকে প্রথম অবস্থায় 60-70টি চারা হবে, আর যখন কাটবেন তখন 100টির বেশি একটি ছোপে ঘাস হবে। আমাদের এখানে দেখুন সব ঘাসগুলা জমিতে আসলে তেমন কোনো ফাঁকা জায়গা নেই, সম্পূর্ণ অংশ ভরাট। তো এরকম গরু এবং ছাগলের গাছ যদি লাগাতে চান, অবশ্যই কাটিং লাগাবেন। আসলে অনেকে বীজ চান, এইটার বীজ কোনো হয় না, এটা বীজ হয় না। হাইব্রিড জাতের যেগুলো ঘাস আছে ওগুলো বীজ হয় না। যারা স্মার্ট নেপিয়ার, লাল পাকচং, অজানা, জার্মান হোয়াইট হাইব্রিড, এগুলোর কোনো বীজ পাবেন না, কাটিং লাগাতে হবে। কাটিং নিতে চাইলে, যে কোনো ঘাসের কাটিং নিতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে যে কোনো ঘাসের কাটিং নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার জেলাতে বুকিং দিয়ে থাকি। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।